নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার 14ই মার্চ 2025। আজ এই বছরের এই ফাল্গুন মাসের দোল উৎসব। সারা দেশে এবং সারা রাজ্যেই এই দোল উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন হচ্ছে। ঠিক সেইভাবেই আমাদের পাড়াতে তরুণ সংঘ ক্লাব থেকে খুব বড় একটা অনুষ্ঠান না হলেও ছোট অনুষ্ঠানের একটা আয়োজন করা হলো। এই যে আমাদের তরুণ সংঘ ক্লাব, বহু বছর পুরনো এই ক্লাব। আগেকার দিনের অনেক বয়স্ক মানুষরা এই ক্লাবে অনেক সময় কাটিয়েছেন। এই যে তার সাথে একটা লাইব্রেরি আছেন, অনেক ইতিহাস এই ক্লাব বহন করে চলেছে। আমার বিয়ের পর থেকেই দেখেছি এই ক্লাবে নানা রকম অনুষ্ঠান হয়। এই যে মন্দিরটা, এই মন্দিরটা ছোট্ট একটা গ্রামের মধ্যে ছোট্ট মন্দির ছিল। সবার প্রচেষ্টা এবং সবার ভালোবাসায় সেই মন্দিরটি আস্তে আস্তে বড় হচ্ছে, নতুনভাবে তৈরি হচ্ছে আমাদের তরুণ সংঘ ক্লাবের মন্দির। আজ ফাল্গুন মাসের দোল উৎসব, পলাশ শিমুল ফুল তো চারিদিকে থাকবে এবং আমরা খুব ভাগ্যবান, আমাদের এই মাঠের সাথেই এই শিমুল ফুলের গাছটা চারিদিকে ফুল হয়ে ভর্তি হয়ে রয়েছে। সেই দোল উৎসব পালন করার জন্যই আমরা পাড়ার সবাই মিলে একত্রিত হয়েছি। কি সুন্দর লাগছে না আকাশটা আজকে, আর ফুলগুলোও কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পেরে নিয়েই মাথায় লাগাই। অপূর্ব লাগছে, আর গাছটাও বেশ বড় হয়েছে, কিন্তু এত উঁচুতে তো সেই জন্য সবাই পেরে উঠতে পারবে না। এক এক করে সবাই আসছে। এই যে মাঠেতে দাদারা ক্লাব থেকে চেয়ারগুলো এনে মাঠে সাজাচ্ছে যাতে সবাই ওখানে বসতে পারে। সবার এবার আসার অপেক্ষায় আমরা ওয়েট করছি কিভাবে সবাই আসে, এবং আসার পরেই আমরা অনুষ্ঠানটি শুরু করছি। অনেকেই এসে গেছে। ও বাবা, কত শিমুল ফুল পড়েও আছে। আমি 2-4টে তুলে নিয়ে লাগিয়েও নিলাম, জানেন, কারণ মাথায় ফুল লাগাতে আমার ভীষণ ভালো লাগে। চাই একটু দূরে যাই তো কীভাবে সাজিয়েছে একটু দেখি তো। অনেকেই এসে গেছে দেখছি। ও বাপ রে বাবা, এই দেখুন, বলতে বলতেই গাঁদা শিমুল ফুল দিয়ে দাদারা খুব সুন্দর আবিরটাকে এই মাটির প্লেটগুলোতে সাজিয়ে নিয়েছে। আজকে সব ডেকোরেশন কিন্তু আমাদের পাড়ার দাদারাই করেছে। আজকে আর কোনো মহিলারা এখানে সাহায্য করতে আসেনি। বাহ, এই ঝুড়িটা তো বেশ সুন্দর বানিয়েছে, কি অপূর্ব করে করেছে। এটা কিন্তু আমার মেয়ে করেছে। এই দেখুন, এখানে মুরকি, নকুলদানা, বাতাসা, মঠ সব দিয়ে একদম সুন্দর করে প্লেট সাজিয়েছে। দোল উৎসবও হবে আর দোলের এই খাওয়া দাওয়াটাও হবে, সেই হিসাবেই সবাই এখানে এইটা সাজিয়েছে। আজকে দোল উৎসব, তাই সবাই আনন্দ করব বলেই একত্রিত হয়েছি। ওইদিকে একটা ছোট্ট স্টেজ মতন করা হয়েছে, দেখুন কি সুন্দর রং দিয়ে সাজিয়েছে। আবার এদিকে হারমোনিয়াম তো এসেই গেছে দেখছি। পাশে পলাশ আর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বাহ, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। মাঝে আবার কয়েকটা গাছের জবা ফুলও দিয়ে দিয়েছে। দোল উৎসবের এই সুন্দর করে সাজানোটা পুরোটাই কৃতিত্ব যায় আমাদের এই দাদা টিন্টুদা, শান্তনুদা, শুভদা এবং আরও বাকি। এই যে শান্তনুদা অলরেডি অ্যানাউন্স করছে ওদিকে, যাতে পাড়ার লোকেরা আরেকটু একত্রিত হয়ে যায়। অনেকেই এসছে। আমরা দোল উৎসব এই অনুষ্ঠানটি হঠাৎই ঠিক হয়েছিল তো, মানে তাই জন্য সবাইকেই খবর দিয়ে ওঠে পারিনি। যতটুকু খবর দেওয়া গেছে, কয়েকটি বাচ্চা মেয়েকে বলাও হয়েছিল নাচ করার জন্য। গান নাচ দিয়ে আজকে আমাদের এই দোল উৎসব পালন হবে। এদিকে কিছু বাচ্চারা রাস্তাতে বেরিয়ে পড়েছে আবির নিয়ে। এই যে আর একজন নর্তকী এসে গেছে, এই বাচ্চাটিও নাচবে এখানে। থেও হলুদ লাল শাড়ি পরে চলে এসছে। আজকে আমাদের ড্রেস কোড ছিলই হলুদ লাল। তো যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিল তারা, ছেলেরা প্রত্যেকেই সাদা পাঞ্জাবি চোস্তা পরেছে, মানে সাদা রঙটাকেই আসল রাখা হয়েছে, এবং মেয়েরা হলুদ শাড়ি লাল পাড় পরা হয়েছিল। যারা পেরেছে পড়েছে, তবে অনেকেই পড়েছে এখানে। তবলা যিনি বাজাবেন তিনি তবলাটাকে একটু রেডি করে নিচ্ছে। আমি এখানে কোনো সাউন্ড দিতে পারলাম না। আপনারা জানেন, একই সাউন্ড বা একই গান যদি দিয়ে দিই কপিরাইটের সমস্যা হতে পারে, তো সেই জন্য আমি কোনো সাউন্ড দিইনি। বয়স্ক মানুষরাই সবাই চলে এসছে এক এক করে, এবং আমরা চেষ্টা করছি ওই যে দোল খেলে মেয়েগুলো এসে বসে পড়েছে মাঠে, কারণ মাঠেও আরেকটু দোল খেলা হবে এক্ষুনি।
এই দেখ কি সুন্দর লাগছে না সবাইকে হলুদ শাড়ি পরে, মানে মনে হচ্ছে একটা বড় কোনো অনুষ্ঠান হতে চলেছে। আমরা খুব চেষ্টায় ছিলাম, সবাই তো আর আমরা বোলপুর শান্তিনিকেতনে গিয়ে উঠতে পারিনি এই দোল উৎসবে, তাই আমাদের এই ছোট্ট জায়গাতে একটা রবীন্দ্রনাথকে স্মরণ করে, রবীন্দ্রনাথের দোল উৎসবকে মনে রেখে একটা জাস্ট প্রচেষ্টা সুন্দর করে দোল উৎসবটা পালন করা। একে অন্যকে আবির লাগিয়ে দিচ্ছে, বয়স্ক মানুষ কম বয়সী কাউকেই ছাড়া হচ্ছে না, সবাইকেই আজ আবিরে মাখিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। ওই গানটা আছে না, রাঙিয়ে দিয়ে যা, যা রে রাঙিয়ে দিয়ে যা। আমি খুব একটা ভালো গান করতে পারি না, কিন্তু কিন্তু হঠাৎ আপনাদের সাথে গল্প করতে করতে মনে হলো একটু গান করি। ওইখানে একজন বড় গায়ক আমাদের পাড়ারই, উনি গান করতে উঠে পড়েছেন। উনি অনেক স্টেজ শো করেন, আমাদের রিকোয়েস্টে আজকে একটু গানও করতে এসছে। এদিকে এক দিদি সবাইকে আবির মাখিয়ে রঙিন করে চলেছে। সবাই আমরা একটু একটু করে আসছি, আর যারা নাচ করবে তাদের বাচ্চাদের গায়ে এখনও রং লাগানো হয়নি, কারণ ওরা যতই হোক নাচটা তো করবে। এখানে কাকু তার নাতিকে নিয়ে বসে আছে, বাকি সবাই এক এক করে এসেছে। মাঠটা তো আমাদের বড়। এই গানের তালে তালে পা ঠিক রাখা যায়নি, নেবে পড়েছি আমিও নাচ করতে। নাচের কোনো মুদ্রা কোনো তাল আজকে আর নেই, শুধু নাচতে পড়ে এসেছি। আমাদের নাচ দেখে দেখে বাকিরাও আসবে, আর আমাদের সব সময় সাপোর্ট করার আছেই তো টিন্টুদা। টিন্টুদাও আমাদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছে। জানি না কী নাচ করছিলাম আমি, কিন্তু ওই যে গান শুনলে পায়ে ঠিক রাখা যায় না, নাচ করা শুরু করে দিলাম। আমাদের দেখে দেখে অনুপ্রাণিত হয়ে আরও বাকিদেরও আমি সবাইকে এক এক করে ডেকে নিচ্ছি, কারণ না ডাকলে না কেউ আসবে না নাচ করতে। তাই সবাইকে ডেকে নিয়েই আমরা সবাই মিলে নাচ করে এই উৎসবটাকে সুন্দর করে আজকে পালন করব চেষ্টা করেছি। আমার ডাকে অনেকেই চলে এসেছিল নাচতে। কাউকে তো একটু সাহস করে এগোতে হবে, তাই না, নাচ করার জন্য। আর এটা তো আনন্দের উৎসব, সবাইকে একসাথে করার জায়গা। সারা সপ্তাহ সারা মাস কেউ কারুর সাথে দেখাই হয় না, এই এই উৎসব পার্বণেই কিন্তু আমরা সবার সাথে দেখা করি। এক এক করে দেখুন সবাই এসে পড়েছে নাচ করতে। আজ ভারী আনন্দের দিন, রঙিন হয়ে গেছে আকাশ, রঙিন হয়ে গেছে সবার মন। সব ঝগড়াঝাঁটি অশান্তি সব ভুলেই কিন্তু আজ আমরা এক হয়ে নৃত্য করতে শুরু করে দিয়েছি। এখানে কতজনকে যে আমি চিনি তাও ভালো করে জানি না, আর ওই তালে তাল মিলিয়ে আনন্দ করছি। কি ভালো লাগছে, আজকের দিনটা সত্যিই ভালো কাটছে। বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না যে সত্যি দিনটা কেমন কাটছে। আমাদের ঠিক পেছনে ওই ভদ্রলোক, ওই দাদাটি গান গেয়ে চলেছে, এবং সেই গানের তালে তালে আমরা যেটুকু পারি সবাই নাচ করে চলেছি। একটা আলাদা আনন্দ। এরপরেই তো দেখব এই ছোট ছোট মেয়েদের নাচ, তাই আগে একটু আমরাই নাচ করে নিলাম আর রং খেলে নিলাম। নাচে রঙে ভরিয়ে গেল যেমন আকাশ, তেমন ভরে গেল আমাদের মন। দাদারাও কিন্তু নেবে পড়েছে রং খেলতে। কি ভালো লাগছে না চারিদিকটা। অনেক বছর পরে এরকম একটা অনুষ্ঠান হলো। আমি আমার শাশুড়ি মার কাছে শুনলাম যে আগে নাকি এরকম অনুষ্ঠান হতো, প্রভাত ফেরি, দোল উৎসব, গান, মাঝখানে আর সেগুলো বন্ধ হয়ে গেছিলো। সব বাচ্চারা বেরিয়ে গেছিলো, বয়স্ক অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, করোনা এলো, কত রকম ঘটনা ঘটলো, তাই সব বন্ধই হয়ে গেছিলো। এই যে বাচ্চা মেয়েগুলো এক এক করে নাচ করতে শুরু করে দিয়েছে, যদিও বা আমি কোনো গান দিলাম না, আমি মেয়েদের নাচগুলোই দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে না, যেটুকু পারে সেটুকুই ওরা সুন্দর করে নাচ করছে, তার তালে তালে সবাই মিলে নাচ করছে। বাহ, কি ভালো লাগছে না। এই যে এদের প্রচেষ্টা, এই যে এদের সামনে সবার সামনে এসে একটু নাচ দেখানো, এটাই সবথেকে বড় কথা। আর সবাই খুব মুগ্ধ হয়েই কিন্তু এই বাচ্চাটির নাচ দেখে চলেছে। তারপরেই আর একজন নেমে পড়ল, এই মেয়েটিও খুব সুন্দর নাচ করলো। মন ভরে গেল এদের সব নাচ দেখে। সত্যি মনে হলো যেন আমরা সত্যিই চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। কি ভালো লাগছে না, অপূর্ব নাচছে এই মেয়েটি। বাহ, আমি কোনো গান দিতে পারলাম না এখানে, তার জন্য আপনাদের বারবারই ক্ষমা চাইছি। তার কারণ
গানটা যদি কপিরাইট হয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বো আমি, তাই জন্যই কোনো গান আমি দিলাম না, নাচটাই দিলাম। এরপরে আরও দুজন আছে, তারাও কিন্তু নাচ করবে সুন্দর করে, তাদের অপেক্ষাতেও রইলাম। ওদিকে বাবাইদা এই যে আর একজন চলে এসছে, সেও নাচ করছে। বাহ, সেজেছে কি সুন্দর না, কি মিষ্টি লাগছে এই মেয়েটিকে, দারুণ লাগছে, দারুণ অপূর্ব তার সৌন্দর্য এবং অপূর্ব তার নাচ। ওদিকে আর একটি দাদা ব্লুটুথে গানগুলো এক এক করে চালাচ্ছিল, আমি সব গানগুলোই দাদার হাতে দিয়ে দিলাম, কারণ একজনের মোবাইল থেকে চালানোটাই ভালো। আমাদের খুব প্রিয় আমাদের ট্যাটু রাই এবার নেমে পড়েছে, কিছুতেই রাজি হচ্ছিল না প্রথমে নাচ করার, বড় হয়েছে তো, যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে তার মা তাকে রাজি করেছিল নাচ করার জন্য। খুব সুন্দর নাচে কিন্তু রাই। আমার মেয়েটা এবারে নাচ করলো না, ওর একটুও ইচ্ছা ছিল না আজকে এবারে নাচ করার। এবারে ওর ইচ্ছা ছিল শুধু রং খেলবে বন্ধুদের সাথে, তাই বলল, মা আমি সেজে গুজে তারপরে আর রং খেলতে পারবো না, এবছরটা আমাকে ছাড়ো, এবছরটা আমি কিন্তু কোনোভাবেই আর নাচ করব না, এবছর আমি শুধু রং খেলবো পাড়ার বন্ধুদের সাথে। ও এবারে দর্শক। খুব সুন্দর বাচ্চাদের নাচের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এই যে আমাদের পাড়ায় একটি গানের যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি আমাদের সুন্দর সুন্দর কয়েকটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে। সেই গানটাও আমি আপনাদের শোনাতে পারলাম না, খুবই খারাপ লাগছে যে কোনো গান কোনো কিছুই শোনাতে পারছি না আমি। এই যে কাকু, এই কাকু শুনেছি খুব বড় গায়ক, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমাদের অনুরোধে উনি ছুটে আসেন বারবার এই গান করার জন্য। সবাই খুব আনন্দ করছে, ভালোই বুঝতে পারছি, আর আমি ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে নিচ্ছি, মাঝে মাঝে নাচও করছি সবার সাথে, একটু রং খেলছি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার যারা আমাদের অর্গানাইজার, যে দাদাগুলো মূল এই প্রোগ্রামটি করার জন্য উৎসাহ দিয়েছিল এবং এগিয়ে এসেছিল, তাদেরকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। আর সত্যি এরা যদি না করতো হয়তো এবছরেও অনুষ্ঠানটা হতো না, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। অনুষ্ঠান একদম শেষের দিকে, সবার রং মাখা হয়ে গেছে, এবার দাদারা একটু হিন্দি গানে নাচানাচি করবে, সেই রিকোয়েস্টটাই সবাইকে করছে যে এবারে একটু আমাদের সেই বিখ্যাত অমিতাভ বচ্চনের গানটা চালিয়ে এবার নাচ করা হোক। মাঠটা পুরো ফাঁকা, প্রায় এখন বাজে 2:30, রোদ উঠতে শুরু করে দিয়েছে আরও বেশি, এবার আর গরমটা নেওয়া যাচ্ছে না, তাই যতটুকু হয় আর কি। এই যে দাদারাও সব বেরিয়ে পড়েছে নাচতে। চলুন আপনাদেরও বলি, আপনারাও নিশ্চয়ই আজকের দিনটা ভীষণ ভালো আনন্দ করে কাটিয়েছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সারা বছর এরকম আনন্দেই সময় কাটিয়ে যান, দিন কাটিয়ে যান। এইখানে যদিও বা এই আঙ্কেলকে আমি চিনি না, টিন্টুদা তো ননস্টপ নেচেই চলেছে। কি ভালো লাগছে না, এই যে আমার মেয়ে আজকে তাদের সাথে নাচবে, আমরা দূরে আজ দাঁড়িয়ে দেখছি, কি অপূর্ব লাগছে সবাইকে এত আনন্দিত হয়ে থাকার জন্য। আজ আমি এখানেই আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আবার আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ওইদিকে দেখছি আর একজন পিচকিরি নিয়ে এবার রং খেলতে শুরু করেছে। চলুন আজ আসি, আপনারা সবাই ভালো থাকবেন।